সবাই সবার অবস্থান থেকে কৃষকের পাশে দাঁড়ান। কৃষকের এই শ্রম বাস্তবে আমাদের জন্যই। কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, আর দেশ বাঁচবে আমরা বাঁচবো। আসলে কৃষক হলো একটা দেশের চালিকা শক্তি। তো ওনারা, আমরা যখন প্রচণ্ড গরমে তাপমাত্রা যখন 40 পার হয় তখন আমরা এসি ফ্যানের বাতাস খুঁজি, কিন্তু ওনারা সব কিছু ছেড়ে মাঠে আসে। এই প্রচন্ড গরমে যদি আমরা কৃষকের পাশে একটু দাঁড়াইতে পারি তাহলে কৃষকের মনটা অনেক ভালো হবে। ওই দৃষ্টিকোণ থেকে আসছি যে প্রচণ্ড গরম পড়তেছে, এই মুহূর্তে যদি কৃষকের কাছে আমরা একটু ঠান্ডা পানি নিয়ে যেতে পারি, তো মানুষ বলে একটু ঠান্ডা পানি গরমের সময় যদি পায় তার আত্মার থেকে আমরা দোয়া পাবো। এবার প্রচন্ড গরমে আমার মনের ভিতরে একটা অনুভূতি হলো যে আমরা যদি কৃষকের মাঝে দাঁড়াইতে পারি, মনে হয় একটা মানবতার ফেরিয়ালা হিসাবে কাজ করতে পারবো। এখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সবার অবস্থান থেকে কৃষকের পাশে দাঁড়ান। কৃষকের এই শ্রম বাস্তবে আমাদের জন্যই, আমাদের অর্থনীতিতে অবদান রাখবে, দেশের উপকার হবে। কৃষকের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা কতজন সদস্য মিলে এখানে আমাদের সদস্য সহযোগিতা করছেন? আমাদের সদস্য সংখ্যা আছে তো আমরা 200-250, আর আমাদের এখানে প্রায় আজকে আমরা 15 জন সদস্য থাকার কথা, তার চেয়েও বেশি হয়ে গেছে। আসলে ওই দৃষ্টিকোণ থেকে আসছি যে প্রচণ্ড গরম পড়তেছে, এই মুহূর্তে যদি কৃষকের কাছে আমরা একটু ঠান্ডা পানি নিয়ে যেতে পারি, তো মানুষ বলে একটু ঠান্ডা পানি গরমের সময় যদি পায় তার আত্মার থেকে আমরা দোয়া পাবো। এতটুকুই, আর অন্য কোনো কিছু না। এই উদ্দেশ্য করে আমরা এখানে আসছি। যদি মানুষের দোয়া করে তা আল্লাহর কাছে এটাই সবচেয়ে বড় জিনিস। মনে করেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। ঠিক, এক্ষেত্রে কৃষকের অবস্থা একেবারে শোষণীয় অবস্থা। তো এ মিলে আপনারা কতদিন থাকবেন? ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি মাঠে ধান থাকা পর্যন্ত কন্টিনিউ করার জন্য হ্যাঁ, চেষ্টা করব। চেষ্টা করবো আমরা। আপনার নামটা যদি একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে এখানে আসছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন বা আমাদের এই নিউজটা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে আমরা আজকে কয়েকদিন থেকেই আমরা একটা পরিকল্পনা করছি যে কৃষকের পাশে দাঁড়াবো। এখন কিভাবে দাঁড়ানো যায়, পরে আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠাতা আমার মহিন কাকা বলছে যে আমরা শরবত বা স্যালাইন পানি খাওয়াইতে চাই। পরে আমাদের কর্মজীবী ফাউন্ডেশনের আরেকজন অ্যাডমিন সদস্য, ওনার অর্থায়নে, আমার রহিম কাকা, ওনার অর্থায়নে আজকের আমরা এই প্রোগ্রাম কর্মসূচি। তো আমাদের একটাই টার্গেট, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, আর দেশ বাঁচবে আমরা বাঁচবো। আমরা এই লক্ষ্যে কাজ করব ইনশাল্লাহ। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই কাজ অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ, আবার আসবেন ইনশাল্লাহ। আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি, আমাদের প্রচন্ড গরম, এটার জন্য আমরা কৃষকদের পাশে যদি দাঁড়াইতে পারি, এটাই ছিল আমাদের মেন অনুভূতি। কারণ এই প্রচন্ড গরমে যদি আমরা কৃষকের পাশে একটু দাঁড়াইতে পারি তাহলে কৃষকের মনটা অনেক ভালো হবে যে আমাদের সমাজে যুবক সমাজ আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তো আসলে বেশি কিছু দিতে পারবো না, জাস্ট ওনাদেরকে একটু আমরা ঠান্ডা পানির স্যালাইন, হালকা একটু বিস্কিট, এতটুকুই সহানুভূতি করতে পারি। আর আমি বলবো যে আমাদের এই ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করবেন এবং পরবর্তী আমাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম বাহার, কর্মজীবী জনকল্যাণ ফাউন্ডেশনের একজন সদস্য। আসলে কৃষক হলো একটা দেশের চালিকা শক্তি। তো ওনারা, আমরা যখন প্রচণ্ড গরমে তাপমাত্রা যখন 40 পার হয় তখন আমরা এসি ফ্যানের বাতাস খুঁজি, কিন্তু ওনারা সব কিছু ছেড়ে মাঠে আসে। শুধু ওনাদের প্রয়োজনে না, এটা জাতি এবং দেশের প্রয়োজনে। তারা আমাদের ভাই। আমরা আজকে অনেক খুশি যে আমরা তাদেরকে সামান্যতম সহযোগিতা করতে পেরেছি। আসলে আমরা কর্মজীবী জনকল্যাণ ফাউন্ডেশন পাঞ্চায়েত বাড়ি জামে মসজিদ সমাজ একটি প্রতিষ্ঠান। ওই সমাজ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। সমাজের স্তরে বিভিন্ন অসুস্থ রোগীর উপকার করে চিকিৎসা সেবা দিয়ে থাকি। আপনাদের ঠিকানাটা যদি আমাদেরকে একটু বলতেন। ফাউন্ডেশনের নাম কর্মজীবী জনকল্যাণ ফাউন্ডেশন। এই জায়গাটা হলো কচুয়া প্রজেক্ট। এটা হলো কচুয়া প্রজেক্ট। মনে করেন একটা স্যালাইন, একটা পানি, ঠিক আছে, এর রোদের জন্য একটা বিস্কিট, অনেক ভালো হয়েছে, অনেক উপযোগী হয়েছে, মানুষ খুশি হয়েছে, মানুষের সহযোগিতা। আপনাদের এই কচুয়া ডগিটা কতটুকু হবে? অনেক বিশাল বড়, এই কুচুয়া ডগিটা অনেক বিশাল বড়।
এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কত মানুষ এই মুহূর্তে কাজ করে? অনেক কৃষকরা কত কৃষক প্রায় 200 কৃষক হবে। 200 কৃষক হবে, আরো বেশিও হয়, বেশি হয়। এখন রোদ্রের কারণে নাই, সকালবেলা আসলে অনেক বেশি হয়েছে, রোদ্রের কারণে সবাই চলে গেছে, আমি যাইতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাইকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছি ইনশাআল্লাহ। 150, 200, 300 সমস্যা নেই, আমরা সকলের মাঝে বিতরণ করব ইনশাআল্লাহ। এখানে কতটুকু জমি আছে? এই কচুয়াডুগিতে 16 ধরন জমিন আছে। এই সব কৃষকরা কি আপনারা পানি পান করাবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং সবার খেদমত করার জন্য। আমরা ইনশাল্লাহ মানব সেবা কর্মজীবী সবসময় আমরা এটা অব্যাহত রাখবো এবং প্রস্তুত রাখবো। এবং কৃষককে আমরা সবাই ধন্যবাদ জানাই, তারা এত পরিশ্রম করি তারা এই যে ধানগুলো উড়াইতে আছে, ফসল উড়াইতে আছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এটা কোন জায়গা অফিসে? লক্ষ্মীপুর? এটা লক্ষ্মীপুরে উঠছে, লক্ষ্মীপুরের শেষ সীমানা, 12 নম্বর সরসাই ইউনিয়ন, সরসাই ইউনিয়ন। হ্যাঁ, কচুয়াডুগি। এটা আগের থেকে কচুয়াডুগি এটা অনেক পানি হইতো, অন্তঃপ্রদেশ আজ কয়েক বছর পর্যন্ত। এই কর্মজীবী জনকল্যাণ ফাউন্ডেশন এই লোকটি যখন অসুস্থ হয়েছিল, এই ফাউন্ডেশনের পাশে দাঁড়াইছে। আপনি ওর মুখ থেকে শুনেন, এই কর্মজীবী জনকল্যাণ ফাউন্ডেশন তার চিকিৎসা বাবদ খরচ ব্যয় করছে। চিকিৎসা করছিল? জি করছি। যাক আলহামদুলিল্লাহ। এখন কি আপনি সুস্থ আছেন? আছি আলহামদুলিল্লাহ। চিকিৎসার জন্য এই ফারুকের নেতৃত্বে কর্মজীবী জনকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা তার চিকিৎসা করিয়েছিলাম। কি অবস্থা? ভালো আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকবো। আপনি ওনাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে, যেন আরো আপনাদের পাশে দাঁড়াতে পারে এবং যারা আছে এখানে তাদের পাশেও যেন দাঁড়াতে পারে। সবাই মিলে করি কাজ। ওকে, আসসালামু আলাইকুম।